ডিয়ার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমি আলিম একাডেমি থেকে আলিম ভাই আছি তোমাদের সাথে। দেখো, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি সুন্দর শতকরার কিছু ম্যাথ। এখানে দেখো, অধ্যায় 2.2 এক নম্বর অঙ্কগুলো বলছে শতকরায় প্রকাশ করো। এখানে ক থেকে ঝ পর্যন্ত অনেকগুলো অঙ্ক দেওয়া আছে তোমাদের বোর্ড বইয়ে। দেখো, এগুলো আজকে আমরা সমাধান করব। এখানে বুঝতে হবে আমাদের কিন্তু শতকরা কি জিনিস। শতকরা হচ্ছে শতকরা মূলত একটি ভগ্নাংশ। শতকরা মূলত একটা ভগ্নাংশ। যেমন আমরা বুঝি পার্সেন্ট। পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে হচ্ছে 1/100। আমি যদি বলি 2%, তাহলে কি বোঝায়? তাহলে 2/100 মানে 100 ভাগের 2 ভাগ। আবার যদি বলি 60%, এ দ্বারা বোঝা হচ্ছে 100 ভাগের 60 ভাগ, তাই না? এই জিনিসটা আমাদের ক্লিয়ার রাখতে হবে। দেখো, আমরা প্রথম অঙ্কটা এখানে সলভ করব। প্রথম অঙ্কটা কি বলছে যে 3/4 কি? দেখো, ক নম্বর বলছে যে 3/4 এই ভগ্নাংশটাকে আমাদেরকে শতকরায় অর্থাৎ পার্সেন্টে দেখাতে হবে। তাহলে এই শতকরা প্রকাশ করতে, এটা সমান আমরা শতকরা নিয়ম হচ্ছে সবসময় আমাদেরকে হরে 100 আনতে হবে। কি আনতে হবে? হরের 100। আমরা জানি যে পার্সেন্ট আনতে গেলে এই পার্সেন্ট মানে হচ্ছে 1/100, মানে সবসময় আমাদের হরে 100 আনতে হবে। তাহলে আমরা কিভাবে করতে পারি এটা? তাহলে 3/4 আছে, এটাকে আমরা হরে কিভাবে 100 আনতে পারি? আমরা এই অঙ্কগুলো আমরা বিভিন্নভাবে করতে পারি, 2-3 নিয়মে করতে পারি। এক নম্বর নিয়ম দেখি আমরা। দেখো, তাহলে হরে 100 আনতে গেলে আমরা দেখতেছি এখানে যে দেখো, এখানে ধরা আছে 3, উপরে লিখলাম, নিচে হচ্ছে 4, গুণন চিহ্ন দিলাম। তাহলে কি করতে হবে আমাদের? এখানে দেখো, এখানে হরে আছে 4, তাহলে 4 দ্বারা যদি আমরা 100 ভাগ করি 100 কে, তাহলে কত হচ্ছে? 4×25 100, অর্থাৎ 25। তাহলে 25 দ্বারা আমরা হরকেও গুণ করব, লবকেও গুণ করব। একই সংখ্যা দ্বারা আমরা ভগ্নাংশের লব হরকে আমরা যে কোনো সংখ্যাকে গুণ করতে পারি, কারণ আমাদের প্রয়োজনের তাগিদে আমরা এই কাজটা করতে পারি। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? উপরে দেখো 3×25 75, নিচে দাঁড়াচ্ছে আমাদের 4×25 100। এই তো আমাদের হরে 100 চলে আসছে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? তাহলে দেখো, এভাবে লিখতে পারি কিনা, 75 গুণন 1/100। তাহলে এটা লেখা যে কথা, এটা লেখা এই কথা। কেননা দেখো, 75 উপরে সংখ্যা বলতে লেখা 75, নিচে থাকলো আমাদের 100। তাহলে উপরে আমি কি লিখতে পারি? এখানে দেখো 75, 1/100 মানেই আমরা কি শিখছি? পার্সেন্ট। 1/100 মানে পার্সেন্ট। তাহলে আমি লিখতে পারি 75%। এই তো হয়ে গেল আমাদের অঙ্কটা সলিউশন। এটা হচ্ছে এক নম্বর, আমাদের ক নম্বর অঙ্কটা হয়ে গেল। দেখো, এই অঙ্কটা আবার আরেক নিয়মে করা যায়। আরেক নিয়মটা আমি একটু দেখাই। দেখো, এটা যদি আমরা আরেকভাবে করতে চাই, তাহলে আমরা কিভাবে করতে পারবো? তাহলে এটাকে আমরা 3 গুণন দেবো, 4 গুণন দেবো। দেখো, লবকেও 100 দ্বারা গুণ করবো, হরকেও 100 দ্বারা গুণ করবো। লবকেও 100 দ্বারা গুণ করবো, হরকেও 100 দ্বারা গুণ করবো। নিচের 100 ঠিক রাখবো এবং বাকি সব কাটাকাটি করে যা থাকে। 4 1 4, 4×25 100। তাহলে 3×25 কত দাঁড়াচ্ছে আমার? 75। তাহলে 75/100। তাহলে এটাকে আমি কিভাবে একটু সাজিয়ে লিখতে পারি? 75 গুণন 1/100। তাহলে আমি এটাকে লিখতে পারি হচ্ছে 75%। দেখো, এই যে আগেরটার মতো অ্যান্সার চলে আসলো আমাদের। তাহলে এরকম করে বিভিন্ন নিয়মে একই অঙ্ক করা যায়। এটা হচ্ছে আমাদের এই যে সাধারণ ভগ্নাংশ দশমিকে বা শতকরায় প্রকাশ করার নিয়ম। এখন আমরা দেখবো যদি দশমিক ভগ্নাংশ থাকে, যদি আমাদের কি থাকে। দেখো, এই অঙ্কটা দেখো, একই নিয়মে তোমরা বাকিগুলো করবা। এই যে ও নম্বর যেটা আছে, এটা একটু খেয়াল করো, 0.25 এটা আছে। তাহলে এটাকে আমরা কিভাবে শতকরা প্রকাশ করবো? আমরা তো জানি, দেখো, দশমিক তুলে দেবো আমরা। দশমিক তুলে দেওয়ার নিয়ম দেখো হচ্ছে, উপরে 25 লেখো, নিচে হচ্ছে দশমিকের কারণে একটা 1, দুটো সংখ্যা আছে, তাহলে আমরা দুটো শূন্য দিলাম। তাহলে অলরেডি আমার কি 25/100 হলো। তাহলে হরে কিন্তু আমার 100 আছেই। তাহলে আমি এখানে কি লিখবো? 25 গুণন 1/100 সাজিয়ে লিখতে পারি। তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে তাহলে 25, 1/100 মানে হচ্ছে কত? পার্সেন্ট। তাহলে 25%। এরকম পার্সেন্ট দশমিকের যেগুলো আছে, এটা এটা এগুলো তোমরা বাড়িতে নিজে প্র্যাকটিস করবা। আবার আমরা যদি তৃতীয় আরেকটা দেখি, সেটা হচ্ছে এই যে জ নাম্বার যদি আমাদের অনুপাত আকারে দেওয়া থাকে। এই যে জ নাম্বার কি দেওয়া আছে? 3/10। তাহলে এটাকে আমরা অনুপাতকে ভগ্নাংশ আকারে নেব। তাহলে 3/10 লিখতে পারি আমরা। তাহলে আমাদের হরে কি আনতে হবে? 100 আনতে হবে। তাহলে আমরা কি লবকেও 100 দ্বারা গুণ করব, হরকেও 100 দিয়ে গুণ করবো। তাহলে দেখো, আমরা এই শূন্য আর শূন্য কাটা যায়, উপরে থাকছে 3×10 30, নিচে থাকছে আমাদের 100। তাহলে এটা সময় আমরা কি লিখতে পারি? এটা সময় আমরা লিখতে পারি যে 30 গুণন 1/100। এটার সময় আমরা কি লিখতে পারি? 30%। এইভাবে আমরা সব ধরনের যে কোনো ধরনের শতকরা ম্যাথগুলো আমরা সলভ করতে পারবো। যারা আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আলিম একাডেমিতে এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।